নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 10 ফেব্রুয়ারি শনিবার, এখন বাজে সকাল 10:15। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। গতকাল রাতে তুলতুল অনেক দেরিতে ঘুমিয়েছে, প্রায় 2:10-15 নাগাদ। সেই তখন যে বাবার সাথে খেলা শুরু করেছিল, সেই খেলতে খেলতে অত দেরিতে ঘুমিয়েছে। গতকালকে আমি মশারিও টাঙাইনি, শুধু ভেবেছি ঘুমিয়ে পড়ুক তারপর মশারি টাঙাবো, ঘুমাক তারপর মশারি টাঙাবো। এত দেরিতে ঘুমালো, তখন আর আমার মশারি টাঙানোর ধৈর্য ছিল না। অলআউট ব্যাগারে জ্বলছিল, কিন্তু মশারি না টাঙিয়েই ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন সকালে ঘুম থেকে উঠবে না, যেই ওঠাতে যাব ব্যাস অমনি কান্নাকাটি শুরু করে দেবে। আর আমার এদিকে সকালের সমস্ত কাজ প্রায় কমপ্লিট, কিন্তু একটা কাজই বাকি আছে। তুলতুলের ব্রেকফাস্টটা বানাবো, আর এই ব্যাগ থেকে জিনিসপত্রগুলো বার করব, করে ব্যাগটা রোদে দেবো। এমনিতেই রোদে দিয়ে দিয়েছি, কিন্তু তবু ব্যাগ থেকে জিনিসপত্রগুলো বার করতে হবে। এই কাজগুলো সেরে তারপর যাব স্নানে। আজকে স্নান পুজো সারতে আমার বেশ দেরি হয়ে যাবে। এখন বাজে 11:40, আর তখন তুলতুলকে ঘুম থেকে ওঠালাম। ওঠানোর পর ওর প্রতিদিনের কাজকর্ম সেরে ব্রেকফাস্টটা করে নিয়েছে। আর তারপরে আমি তুলতুলের বাবাকে ব্রেকফাস্টটা বানিয়ে দিয়েছিলাম। আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম মশলা ওটস আর চা। তুলতুলের বাবা ব্রেকফাস্ট করে মুদিখানার জিনিসপত্রগুলো আনতে গেছে। আর এদিকে আমিও ঘরের বিছানাপত্র সব গুছিয়ে ব্যাগ থেকে জামা কাপড়গুলো সব বার করলাম, করে আরও দু একটা কাজ ছিল সেগুলো করে স্নান পুজো সেরে এই সবে মাত্র উঠলাম। এখানে দুধটা জাল দেওয়া হয়ে গেছে, আর আমার জন্য এই মশলা ওটসটা একটু গরম করে নিচ্ছি। তখন আমি ব্রেকফাস্ট সেরে বালিশ, পাশ বালিশ এগুলো সব রোদে দিলাম, দিয়ে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর এখনও বাবার সাথে একটু নিচে গেল। আর এদিকে ওর আপেল সেদ্ধটাও হয়ে গেছে, ওকে খাইয়ে দেব। আর আজকে দুপুরে বানাবো মুগ ডালে নিরামিষ খিচুড়ি, তাই এই আতপ চাল, মুগ ডাল এগুলো সব ধুয়ে ভিজিয়ে রাখছি। একটু সবজিপত্রও দেবো এর মধ্যে, গাজর, আলু, ফুলকপি, তো ওগুলো সব কেটে কুটে রাখবো। আর তুলতুলের বাবা যেখান থেকে মুদিখানা বাজার করেন, সেখানে হোম ডেলিভারির সুবিধা আছে। তো জিনিসপত্র কিনে বিলটা মিটিয়ে চলে এসেছে। এই 1-1:30 নাগাদ জিনিসপত্রগুলো পৌঁছে দেবে। আর আমি ততক্ষণে সবজিপত্রগুলো সব কেটে কুটে ধুয়ে দুপুরে রান্নাটা বসিয়ে দিই। তুলতুলকে আপেল সেদ্ধটুকু খাওয়ানোর পর ও বাবার সাথে বাইকে করে এখন মেজো জেঠুর কোয়ার্টারে গেল। আর এদিকে আমি খিচুড়ির জন্য সব সবজিপত্রগুলো কেটে নিয়েছি। আলু ভাজবো, সেজন্য আলু ভাজাগুলো কাটা হয়ে গেছে। আর এখানে একটু পাঁপড় ভেজে নিচ্ছি। এখন বাজে 2:15, আর তুলতুল মেজো জেঠুর কোয়ার্টার থেকে ঘুরে টুরে এই 5-7 মিনিট আগেই বাড়ি ফিরল। আর এদিকে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তুলতুল আর ধানের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি। তুলতুলের বাবা স্নানে গেছে, স্নান থেকে বেরোবে, তারপরে আমি ওনাকে খেতে দিয়ে দেবো। ততক্ষণে তুলতুলকে খাইয়ে দিই। এখন বাজে 3টে, আর ওদিকে তুলতুলকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ততক্ষণে তুলতুলের বাবারও স্নান হয়ে গেছিলো। স্নান সেরে আসার পর ওনাকেও খেতে দিয়ে দিয়েছিলাম। তুলতুলের বাবা আর ধানি দুজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। খিচুড়ি, তার সাথে একটু ঘি নিয়ে নিয়েছি, আলু ভাজা আর পাঁপড় ভাজা। এখন বাজে 4:30, আর আমি তখন লাঞ্চ করে, লাঞ্চের পর যা কাজ থাকে সেগুলো সব সেরে সবেমাত্র আমার নিজের কাজে বসেছিলাম। ব্যাস
এদিকে তুলতুলে ঘুম থেকে উঠে গেছে। আজকে ভালো করে ঘুমালোই না, এখন বাবা এসেছে না, কদিন এরকমই করবে। ওই 1 ঘন্টা 10-15 মিনিট মতন ঘুমালো। আর দিদি সবে মাত্র কাজে আসলো, আর মুদিখানার জিনিসপত্র এই কিছুক্ষণ আগে এসে দিয়ে গেল। 1:30-2টোর সময় আসার কথা ছিল, কিন্তু আজকে অনেকটা দেরিতেই পৌঁছেছে। তুলতুলের বাবা যাচ্ছে এখন সবজি বাজার করতে। তুলতুল যাবে বলে ব্যাস কোলে চেপে বসে আছে। গুড ইভিনিং, এখন বাজে 6টা, আর দিদি সমস্ত কাজকর্ম সেরে এই 5:30 নাগাদ বাড়ি গেল। আর এদিকে তুলতুলের বাবাও সবজি বাজার করে কিছুক্ষণ আগেই ফিরলেন। তারপরে আমি একটু ওনাকে কফি বানিয়ে দিলাম, আর এখানে তুলতুলের খাবারটা রেডি করে নিয়েছি। একটু দুধ কর্নফ্লেক্স ভিজিয়ে নিয়েছি, এর মধ্যে একটু দুধ মিলিয়ে ওকে খাইয়ে দেব। তারপরে আমি সন্ধে দেব। সন্ধে দেওয়ার পর ব্যাগ থেকে সবজিপত্রগুলো সব বার করে গুছিয়ে রাখবো। মুদিখানার জিনিসপত্রগুলো সব লিস্ট মিলিয়ে গুছিয়ে রাখতে হবে, প্রচুর কাজ। আর আজকে রাতে ভেবেছি একটু পালং পনির বানাবো, তাই পালং শাকটা ভালো করে বেছে ধুয়ে জল ঝরাতে দিয়েছি। পালং পনিরের সাথে রুটি বানিয়ে দেব। আর মটরশুঁটিগুলো সেরকমভাবেই পড়ে আছে, মটরশুঁটিগুলোর এখন কিছু ব্যবস্থা করা গেল না। এবার খাইয়ে দিই, খাওয়াতে গিয়েই তো কত টাইম যাবে তার ঠিক নেই। তখন আমি তুলতুলকে দুধ কর্নফ্লেক্সটুকু খাইয়ে সন্ধে দিয়ে ব্যাগ থেকে সবজিপত্রগুলো বার করে ফ্রিজে সব গুছিয়ে রাখলাম। আর এখন মুদিখানার জিনিসপত্রগুলো সব এই বস্তা থেকে বার করেছি, এবার এগুলো গোছাতে হবে। তুলতুল বাবার সাথে গেছে একটু পনির আনতে। আজকে আর বাবাকে কিছুতেই ছাড়তে চাইছে না, মানে 5 মিনিট চোখের আড়ালে হলেই ব্যাস কান্নাকাটি শুরু করে দিচ্ছে। ঝটপট এগুলো সব গুছিয়ে তুলবো, তারপরে যাব রাতের রান্নার দিকে। তখন ব্যাগ থেকে মুদিখানার জিনিসপত্রগুলো বার করে গুছিয়ে রাখলাম, আর যেগুলো ঢালার ছিল সেগুলো কৌটোতে ঢেলে রেখে দিয়েছি। আর তুলতুলের বাবাও ততক্ষণে পনির নিয়ে চলে এসেছিলেন। আর আজকে রাতে বানাবো একটু পালং পনির, তো তারই প্রস্তুতি নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো সব কুচি করে রেখেছি। আর মশলার মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো রেখেছি। আর এখানে আছে গোটা জিরে আর শুকনো লঙ্কা। আর পনিরগুলো টুকরো টুকরো করে কেটে একটু গরম জলে নুন দিয়ে 5-7 মিনিটের জন্য ডুবিয়ে রেখেছিলাম, তারপর জলটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে পালং শাকটা একটু ভাপিয়ে নিচ্ছি, নিয়ে এটা জল ঝরিয়ে এই বরফ জলে কিছুক্ষণ রেখে দেব। তাহলে এই পালং শাকের কালারটা মানে অন্যরকম হবে না, সবুজই থাকবে। যদিও আমি এই পালং পনিরটা প্রথমবারই বানাচ্ছি, দেখা যাক কেমন হয়। পালং শাকটা তখন 4-5 মিনিট মতন ভাপিয়ে জল ঝরিয়ে ওই বরফ জলে 5-7 মিনিট মতন ডুবিয়ে রেখেছিলাম, তারপর তুলে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এখানে কড়াইয়ে সাদা তেল আর সামান্য ঘি দিয়েছি, দিয়ে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিলাম। তারপরে পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন, টমেটো এগুলো দিয়ে এখন ভালো করে ফ্রাই করছি। ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপর এই মশলাপত্রগুলো সব দেব। মামা তুমি কি করছো? এখন এগুলো খাই না। তখন পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন, টমেটো কুচিগুলো ভালো করে ভেজে নিয়ে মশলাগুলো দিয়ে অনেকক্ষণ কষলাম। মশলাগুলো কষা হয়ে যাওয়ার পর পেস্ট করা পালং শাকটা দিয়ে 4-5 মিনিট মতন আবার একটু কষলাম। তারপরে পনিরের টুকরোগুলো দিয়ে
এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি, বেশি তো নাড়া যাবে না, আমি হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এবার একটু গরম মশলা দিয়ে ঢেকে দেবো, ব্যাস তাহলেই আমার রেডি পালং পনির। এখন বাজে 10টা, আর 9টার মধ্যে আমার পালং পনিরটা রেডি হয়ে গেছিলো। তারপর রুটির আটা মেখে দু একটা কাজ ছিল সেগুলো সব সারলাম, সেরে দুপুরে দু একটা মেডিসিন খাওয়ানো ছিল সেগুলো খাইয়ে রুটি করতে আসলাম। তুলতুলা ধানের রুটি হয়ে গেছে, তুলতুলের বাবাকেও খেতে দিয়ে দেব। একটু গরম জলে ভিজিয়ে রেখেছি, আর পালং পনিরটা একটু গরম করে নিলাম। এবার তুলতুলের বাবাকে খেতে দিয়ে দেবো, তারপরে আমি আমার জন্য রুটি বানাবো। এখন বাজে 11টা 40, আর 10:30টার মধ্যে ওদের তিনজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। ডিনারের পর তুলতুল বাবার সাথে খেলা করছিল, আর সে ফাঁকে আমি কিচেনটা পরিষ্কার করে সোফা টোফাগুলো সব ঠিকঠাক করে তুলতুলকে নিয়ে বেডে আসলাম। তখন যদি বেডে না নিয়ে না আসতাম তাহলে গতকালকের মতোই পরিস্থিতি হতো। গতকালকে তো কিছুতেই ঘুমাবে না, সেই ঘুমালো 2:15 নাগাদ। তাই তুলতুলের বাবা ও ঘরে কাজ করছে, আমি সেই ফাঁকে ওকে নিয়ে বেডে নিয়ে এসেই এতক্ষণে ঘুম পাড়ালাম। আর আজকে দিনের বেলাতেও ভালো ঘুমায়নি। অন্যান্য দিন তো 2:30-3টের মধ্যে ঘুমিয়ে পড়ে, 5:30, 6টা, 6:30 নাগাদ ঘুম থেকে ওঠে। আর আজকে তো 4:30-র মধ্যে ঘুম থেকে উঠে গেছিল। আর আজকে কি হয়েছিল কি জানি, সকাল থেকে তো বাবাকে কিছুতে ছাড়তেই চাইছিল না, কিছুতেই ছাড়তে চাইছিল না। সেই যে ঘুম থেকে উঠেছে, উঠে বাবা বাবা ব্যাস, ওয়াশরুমে পর্যন্ত যেতে পারছে না, এরকম পরিস্থিতি। 2 মিনিট দেখতে না পেলে কান্নাকাটি। আর এই যে আমাদের ধানি, বিছানা করে দেয়া হলো, তারপর সোফাতে ও শোয়, তাতে হলো না, এখন আবার এখানে এসে শুয়েছে। এবার মশারিটাকে টাঙিয়ে দেব। কালকে তো এত ক্লান্ত হয়ে গেছিলাম যে মশারিও টাঙাতে পারিনি। এই যে এত সুন্দর করে ওকে বিছানা করে দেয়া হয়েছে, ওখানে শোবে না। আর এবার আমি ডিনারটা সেরে নেব। রুটি তরকারি সবই তো ঠান্ডা হয়ে গেছে, কিছু করার নেই, এখন আর গরম টরম করতে পারছি না, এই খেয়ে নেব। আর তুলতুলের বাবা এবার ব্যাঙ্গালোর থেকে আসার সময় কিছু মশলাপাতি নিয়ে এসছে ওখান থেকে মানে ব্যাঙ্গালোর থেকে উনি কোথাও গেছিলেন ট্রেকিংয়ে, জায়গাটার নাম আমার মনে পড়ছে না। তো ওখানে নাকি খুব ভালো মশলা, কফি, চা এগুলো পাওয়া যায়, তো উনি নিয়ে এসেছিলেন। আজকে এতটাই ব্যস্ত ছিলাম যে ওগুলো খুলে দেখারও সময় পাইনি যে কী কী মশলা এনেছে না এনেছে। আর তুলতুলের বাবাও আজকে অসম্ভব ব্যস্ত ছিল। সকালবেলা মুদিখানার জিনিসপত্র আনলো, বিকেলে সবজি বাজার, মাঝখানে একবার গেছিলো তুলতুলের ফল আনতে। সারাদিন ওনারও আজকে অনেক মানে দৌড়ভাগ হয়েছে। যাই হোক, অনেক রাত হলো, এবার আমি মশারিটা টাঙিয়ে দিয়ে ডিনার সারি। তাই আজকে ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, বাই অ্যান্ড গুড নাইট। ধানি আয়, এখানে আয়, বিছানায় শুবি আয়।